সব মুরগি তো ঠিকই আছে, তাহলে তোরা হঠাৎ এমন ডেকে উঠলি কেন? এবার উর্মিকে কি করে বোঝায় যে শাকচুন্নি এসেছিল? তাই তো, উর্মি তো আমাদের কথা বুঝতেও পারবে না। তাদের কি হয়েছে? চল আমরা সবাই একসাথে ডিমের ট্রের দিকে যাই, তাহলে উর্মি নিশ্চয়ই বুঝতে পারবে। মুরগিগুলো যখন দল বেঁধে ডিমের ট্রের দিকে এগিয়ে গেল, উর্মি তখন কিছুটা অবাক হলো। আশ্চর্য, তোরা হঠাৎ একসাথে ওই ডিমের ট্রের দিকে এগিয়ে যাচ্ছিস কেন? তাহলে কি ওখানে কিছু হয়েছে? দেখি তো। এ কি, এখানে তো দেখছি একটাও ডিম নেই। তাহলে কি সত্যি সত্যি চোর এসেছিল? সেই এসে সব ডিম নিয়ে গেছে। এবার থেকে আমাকে সাবধানে থাকতে হবে। তোরা একদম ভয় পাস না, আমি বাইরে থেকে তালা দিয়ে দিচ্ছি। এবার আর কোনো চোর ভেতরে আসতে পারবে না। উর্মি তো চলে যাচ্ছে, এত চেষ্টা করেও উর্মিকে শাকচুন্নির কথাটা বোঝাতে পারলাম না। উর্মি! এ কি, এভাবে আমার জামারে ঠোঁট দিয়ে আটকে রাখলি কেন? বললাম তো আর কখনো চোর আসবে না। উর্মি খামারের দরজায় তালা দিয়ে বেরিয়ে গেল। পরদিন সকালে শাকচুন্নি আবার এলো খামারের সামনে। বোকা মানুষ, কি ভেবেছি দরজায় তালা ঝুলিয়ে রাখলে আমি ভেতরে যেতে পারবো না? দেখ আমি এখন কি করে ভেতরে ঢুকি। কিরে মুরগির দল, কি ভেবেছিলি আমি আর আসবো না? আপনি ভুল ভাবছেন, আমরা তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ তাই তো। হয়েছি, আমাকে আর দিন মাখাতে হবে না। কোথায় তোদের ডিম? নিয়ে আয় দেখি। ডিম খেকো শাকচুন্নির কথায় মুরগিরা সবাই এক এক করে তাদের ডিম এনে দিল। ডিম খেকো শাকচুন্নি গপাগপ সেগুলো খেতে লাগলো। কালকের ডিমের চেয়ে আজকের ডিমগুলো বেশি স্বাদ। এখন তো মনে হচ্ছে মানুষ খাওয়া বাদ দিয়ে আমাকে রোজ রোজ ডিমই খেতে হবে। ডিম খেলে শরীরে বেশ শক্তিও পাওয়া যায়। এর মানে আপনি আগামীকালও আসবেন? কেন, তোদের কি কোনো সমস্যা আছে? থাকলে বল, এক্ষুনি তোদের খেয়ে সব সমস্যা দূর করে দিচ্ছি। দয়া করে আমাদের খাবেন না, আপনি যতদিন চাইবেন আমরা আপনাকে আমাদের ডিম খাওয়াবো। এই তো ভালো মুরগির মতো কথা। তাহলে আমি আসি, কাল আরো মোটা তাজা ডিম দিবি। আমি চললাম। শাকচুন্নি চলে যেতেই উর্মি দরজা খুলে ভেতরে এলো। কি রে, আজ আবার তোদেরকে এমন দেখাচ্ছে কেন? আজ তো